গঙ্গারামপুরে বিজেপির সভায় বিতর্ক, পুলিশি অনুমতি নিয়ে বিতর্ক, পুলিশি অনুমতি না মেলায় ক্ষোভ প্রকাশ স্থানীয় বিজেপি নেতৃত্বের। শঙ্কর রায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। শঙ্কর, কি হয়েছে ঠিক? বিষয় উঠেছে তাদের কিন্তু এখানে সব বিজয় সংকল্প সভা করার কথা রয়েছে গঙ্গারামপুর স্টেডিয়ামে আজকে। অথচ গঙ্গারামপুর স্টেডিয়ামের যে পারমিশন নেওয়ার বিষয় ছিল, সেই স্টেডিয়ামের পারমিশন কিন্তু ইতিমধ্যে পৌরসভা থেকে নেওয়া হয়েছে। অথচ গঙ্গারামপুর পরিচালিত তৃণমূল পরিচালিত যে পৌরসভা আছে সে কিন্তু ছিলেন। অথচ পুলিশের এই অভিযোগ যেটা উঠেছে, অর্থাৎ গতকাল যে প্রেসমিট করে জানিয়েছেন আমাদেরকে বিজেপি জেলা সভাপতি, তিনি কিন্তু জানিয়েছেন যে গত 17 তারিখে তাকে লিখিতভাবে পুলিশকে আবেদন জানানো হয়েছে। তার সত্ত্বেও কিন্তু তাদেরকে পারমিশন দেওয়া হয়নি, পরবর্তীতে পারমিশন দেওয়া হবে বলা হলো। এবং শেষ পর্যন্ত গতকাল কিন্তু তাদের বলে দেয় যে ঠিক মতো আবেদন না করার জন্য, সঠিকভাবে আবেদন না করার জন্য পারমিশন দেওয়া সম্ভব নয়। তারপরে যদি প্রেসমিট করেন এবং বিক্ষোভ ফেটে পড়ে বিজেপি কর্মীরা যে পারমিশন না দিলেও আজকে কিন্তু সভা হবে। এবং আজকে কিন্তু বিশেষ সভায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের প্রধান বক্তা হিসেবে থাকবে। ধন্যবাদ শঙ্কর। কথা বলছিলাম, শঙ্কর কুমার রায় ছিলেন টেলিফোনে। স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছেন দেখুন। বিজয় সংকল্প যে সভা সুকান্ত মজুমদার এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। দেখুন কি ধরনের মিথ্যাচার তৃণমূলের সময় শুরু হয়েছে সেটা আপনারা দেখুন। আমরা এই প্রোগ্রামের আগে গঙ্গারামপুরে থানাতে 17/10 একটা অ্যাপ্লিকেশন করেছি। সেখানে এই যে সভাটা হবে সেই জন্য থানাতে আমরা যেমন লিখিত আবেদন করেছি, তেমনি পৌরসভা থেকে আমরা মাঠ পারমিশন হিসাবে অলরেডি 10,000 টাকা জমা দিয়ে এই মাঠ আমরা অনুমতি পেয়েছি। এবং গঙ্গারামপুর থানার আইসি এবং এসপি বরাবর বলার চেষ্টা করছিলেন যে যেহেতু প্রোগ্রামটা আরো বেশি দিন বাকি আছে, সেই ক্ষেত্রে আমরা আরো একটু বাদে আপনাদের কাছে লিখিত অনুমতি দিয়ে দেব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কিছুক্ষণ আগে ওনারা জানাচ্ছেন যে এই সভাতে নাকি ওনাদেরকে সঠিকভাবে জানানো হয়নি, এইরকম ভাবে একটা লিখিত করার চেষ্টা করছে।